করেছি এবং সারা বিশ্বের মুসলমানরা আজকে ঈদের জামাত করেছে। তবে কিছু কিছু দেশে আগের দিন ঈদ হয়েছে, সৌদি আরব সহ কিছু দেশে আগের দিন ঈদ হয়, তারপরের দিন আজকে আমরা ঈদের জামাত করলাম। শুধু দর্শক মণ্ডলী, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের ধারাবাহিক পর্ব হিসাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি, বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে। আমি সাংবাদিক হিসাবে আমার এই কাজগুলো আমি সাধারণত করে থাকি। এই এক মাস সিয়াম সাধনার মাধ্যমে, ত্যাগ স্বীকারের মাধ্যমে মাহে রমজান আমরা পালন করেছি। আমরা এক মাস রোজা থেকেছি এবং এক মাস রোজা থাকার পরে আমরা আজকে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল ফিতরের নামাজ আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমির গরিব বাদশা নামাজ পড়লাম একসঙ্গে। আমাদের যারা মুসলমান ধর্ম অবলম্বনী, যারা সারা বাংলাদেশে মুসলমানরা রোজা রেখেছেন, তারা প্রত্যেক জেলায় হাজার হাজার মসজিদ আছে, ঈদগার মাঠ আছে, সেখানে সবাই নামাজ আদায় করেছেন। সেই সাথে সারা বিশ্বের সমস্ত মুসলমানরা আজকে ঈদ উদযাপন করেছেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলমানদের আমি এই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। সেই সাথে বিশেষ করে ফিলিস্তিনি যেভাবে আগ্রাসন চালাচ্ছে তাদের প্রতি আমি সহানুভূতি জানাই এবং যাতে ন্যায় বিচার হয়, তারা স্বাধীন হয়, সেই জন্য আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি। জাতিসংঘ যেন এই ফিলিস্তিনিদের প্রতি সদয় হন, ন্যায় বিচার করেন, এই যুদ্ধ বন্ধ করেন। যুদ্ধ হানাহানি বন্ধ করতে হবে, কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা শান্তি চাই, মুসলমান হলো শান্তির প্রিয় মানুষ, শান্তি চাই। অতএব এই ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে হবে, ফিলিস্তিনি আগ্রাসন বন্ধ করতে হবে। জাতিসংঘের প্রতি আমার শেষ আকুতি, আসলে আর যুদ্ধ যাতে না হয়। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এবং সেই সাথে অন্তর্বর্তী সরকার, এই বাংলাদেশে অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শান্তিতে নোবেল বিজয়ী। আমরা এই আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছিলাম ছাত্র জনতার সঙ্গে এবং সেই আন্দোলনের ফসল হলো আজকে অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার থাকাকালীন এই ঈদ শান্তিপূর্ণভাবে পালন হয়েছে, রোজা শান্তিপূর্ণভাবে হয়েছে এবং সারা দেশে শান্তি বিরাজ করুক। আইন শৃঙ্খলা বাহিনী যাতে আরও কঠিন হস্তে এই অন্যায়কারীদের দমন করতে পারে, যাতে করে এই সরকার দীর্ঘদিন সংস্কার কাজ করতে পারে। তারপরে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি সরকার আসবে, তখন আমরা দেশে শান্তি ফিরে আসবে এবং নির্বাচিত সরকার দেশ চালাবে, সংসদে তারা বসবে। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের পক্ষ থেকে আমি বলতে চাই যে এই সরকার আসা পর্যন্ত এই যে রোজার মাসে এবার দ্রব্যমূল্য কোনো অভাব হয়নি এবং সীমিত পরিসরে মানুষ তারা ব্যবহার করতে পেরেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়নি। এটা এই অন্তর্বর্তী সরকার প্রধানের কৃতিত্ব। এবং চীনের সঙ্গে যে উনি সাক্ষাৎ করে এনেছেন, সেখানেও বৈঠক করে বাংলাদেশের মান উচ্চ পর্যায়ে উনি নিয়ে গেছেন বাংলাদেশকে। সেই জন্য অন্তর্বর্তী সরকার প্রধান বিশেষ করে শান্তিতে নবজয়ী এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি স্যালুট জানাই, ঈদ মোবারক জানাই। এবং পরিশেষে আমি কথা বলতে চাই, সেটা হলো ওনার কাছে আমরা একটা দরখাস্ত দিচ্ছি, সেটা হলো একটি ক্যান্সার হাসপাতাল। এই ক্যান্সার হাসপাতাল করার জন্য আমি ওনার কাছে সবশেষ ঈদের দিনে দাবি জানাচ্ছি। এর আগেও আমি আপনাকে কয়েকটা চিঠি দিয়েছি, সেটা আপনি পেয়েছেন হয়তোবা এবং পাবেন। স্বাস্থ্য উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টাদের কাছে আমাদের দাবি রইল যে একটি ক্যান্সার হাসপাতাল করার জন্য যাতে সহজভাবে আমরা সরকারের অনুদান পাই, সহযোগিতা পাই। সরকারের অনেক জায়গা আছে রাজধানী ঢাকায়, সেই সব জায়গায় আমরা একটি হাসপাতাল করতে চাই এবং সরকারি অনুদান পেয়ে। এটা আমার শেষ দাবি দেশের জন্য এবং দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি। অন্তর্বর্তী সরকারের কাছে আমার শেষ দাবি একটি ক্যান্সার হাসপাতাল করার জন্য আপনার কাছে আমরা আর্থিক অনুদান চাই। আমি খন্দকার মাসুদুজ্জামান, আপনার কাছে আজকে আমার এই শেষ আকুতি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক।